এটিএম এর সাহায্যের নাম করে কার্ড বদলের ফাঁদ। শ্রীভূমিতে পুলিশের জালে এটিএম প্রতারক চক্রের মূল দুই সদস্য। বয়স্কদের টার্গেট করেই চালাতো প্রতারণা। রামকৃষ্ণনগরে অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজে শনাক্ত দুই প্রতারক। ধৃতদের কাছ থেকে উদ্ধার 65টি এটিএম কার্ড, 4টি মোবাইল ফোন সহ নগদ অর্থ। বরাত জুড়ে বড় চক্রের যোগসাজশের সন্দেহ, তদন্তে পুলিশ। না, এটা আলাদা ছিল, আগের বারের কেসটা না। না না, এ আর ওই কালো ছেলেগুলো সব একই সঙ্গে মনে হচ্ছে। না নাও হতে পারে, তবে এই ছেলেটা দৌড়ে গেছে মানে কিছু গন্ডগোল আছে। দৌড়ে এদিকে গেছে। কোনো কাজ নেই। আপনার কি রঙের কার্ড ছিল? থানা থেকে একটু কার্ডের ফটোটা পাঠাতো, এখন যেটা আছে ওর কাছে। আমার তো মনে হয় তিনটাই একই গ্যাংয়ের। এত সময় বাবা দাঁড়িয়ে আছে কিন্তু পয়সা তুলে নেয়। যে আপনি এসেছেন আপনাকে চান্স দিয়ে দিন। আবার না না করে এটাকে কি না করে। এই লোকটাকে করবে এই ডুপ্লিকেট কার্ড মনে বের করে যাচ্ছে। হ্যাঁ ওইটাই হলুদ কার্ড। হ্যাঁ দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ এইটাই, এই তিনটা এই মিলে গেছে, অঙ্ক মিলে গেছে। এইবার চেঞ্জ করে দিন। এই যে ডান হাতে তুলে নিয়েছে কাজ, ওই ডুপ্লিকেট কার্ড থেকে বের করলো, ওকে কার্ডটা দিল। হ্যাঁ এই কার্ড নিয়ে নিয়েছে, চলে গেছে। ওইটা চলে গেছে, কার্ডটা দিয়ে চলে গেছে। এই যে এখন কার্ডটা চেঞ্জ, কার্ড চেঞ্জ, এই যে এখন করলো চেঞ্জ। এখন চেঞ্জ করে ওটা ওই হাতে নিল, ওইটা হ্যাঁ। আর পিনটা জানার জন্য লাস্টে এসেছে, পিন জেনেছে, দৌড় দিয়েছে। শ্রীভূমিতে বড়সড় সাফল্য পেল পুলিশ। এটিএম প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য অবশেষে ধরা পড়ল পুলিশের জালে। রামকৃষ্ণনগর থানার অভিযানে গ্রেপ্তার করা হয়েছে জব্বার আলী লস্কর এবং আফজল হোসেন লস্কর নামের দুই অভিযুক্তকে। তাদের বাড়ি কাছাড় জেলার শিলচর সংলগ্ন এলাকায় বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট 65টি এটিএম কার্ড, 4টি মোবাইল ফোন এবং প্রায় 5,000 নগদ টাকা। এত বিপুল সংখ্যক এটিএম কার্ড উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার সূত্রপাত রামকৃষ্ণনগরের বাসিন্দা মতিলাল চৌধুরীর অভিযোগ থেকে। হঠাৎ করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 27,000 টাকা উধাও হয়ে যায়, আর এরপরই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এই সক্রিয় হয়ে ওঠে পুলিশ এবং এই গোটা ঘটনার তদন্তে নেমে বড়সড় তথ্য ফাঁস হয়। তদন্তে নেমে বিভিন্ন এটিএম বুথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শ্রীভূমি পুলিশ, আর সেই সূত্র ধরেই চিহ্নিত করা হয় অভিযুক্তদের এবং শেষ পর্যন্ত তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে তারা মূলত বয়স্ক মানুষদের টার্গেট করত।
এটিএমে টাকা তোলার সাহায্যের নাম করে কৌশলে কার্ড বদলে দিত এবং এরপরে সেই কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিত। পুলিশের সন্দেহ এই দুজন শুধু আলাদা কোনো ঘটনা নয়, বরং বরাক উপত্যকার জুড়ে সক্রিয় একটি বড় প্রতারণা চক্রেরই একটা অংশ। আর সেই দিকটি মাথায় রেখে তদন্ত আরও বিস্তৃত করেছে শ্রীভূমি পুলিশ। এই ঘটনার পর আবারও সামনে এলো একটি গুরুত্বপূর্ণ বার্তা। এটিএম ব্যবহারের সময় সতর্কতা অত্যন্ত জরুরি। পরিচিত কারো সাহায্য নেওয়ার আগে সচেতন থাকাই আপনাদের বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে বলে জানানো হচ্ছে। এইটো আচলতে এটা ভাল সফলতা বুলি ক'ব লাগিব আৰ কে নগৰ পিএছৰ আৰু CDSP আৰ কে নগৰ তেওঁৰ নেতৃত্বত এই অভিযান চলিছিলে। আৰু আচলতে কিছুদিনৰ পৰা আমি এনেকুৱা খবৰ পাই আছিলোঁ যে এটিএম সোৱাইপিং কৰে, যিখিনি তেওঁলোকে মেইনলি টাৰ্গেট কৰে এটিএমৰ যি বয়োজ্যেষ্ঠ লোক থাকে তেওঁলোকৰ পৰা এটিএম আমাৰ গৈ পেলাই এটিএমত যেতিয়া তেওঁলোকে টকা উলিয়াব যায় তেওঁলোকক টাৰ্গেট কৰি লয় আৰু তেওঁলোকক কি কৰি আছে যে টকা ওলাব হয় কেতিয়াবা কয় তেওঁলোকে হেল্প কৰি দিম, সহায় কৰি দিম উলিয়াবৰ কাৰণে, তেতিয়া কনভিন্স হৈ পেলাই কিছু ভদ্ৰ ব্যক্তি কিছুমানে দিও দিয়ে। কেতিয়াবা কয় আকৌ তেওঁলোকৰ টকা তলত টকা আপোনাৰ টকা পৰি গৈছে 500 টকা এটা পেলাই দিব, তেতিয়া তেওঁলোকৰ সেই টকাটো তাত কনচেন্ট্ৰেট ডাইভাৰ্ট হওঁতে এটিএমখন চেঞ্জ কৰি লয় আৰু তেওঁলোকৰ অলৰেডি বহুত এটিএম কাৰ্ড থাকে। এনেকুৱা ধৰণৰ আমি ইনপুট পাইছিলোঁ। আৰু এটা কেছ তেনেকুৱা হ'ল কিছুদিন আগতে আৰ কে নগৰতে এটা SBI এটিএমৰ পৰা, আৰু সেই সংক্ৰান্তত আমি আৰ কে নগৰ PS কেছ নম্বৰ 2726 আমি ৰেজিষ্টাৰ কৰিছিলোঁ আণ্ডাৰ ছেকশ্যন 318(4), 343(2)/302/3182 আৰু এই সংক্ৰান্তত যে অনুসন্ধান চলালোঁ আমি তাত টেকনিকেল আৰু হিউমেন ইণ্টেলিজেঞ্চ মিলাই পেলাই যে আমাৰ CCTV ফুটেজ আছিলে তাৰ লগতে আমাৰ যি আমাৰ গ্ৰাউণ্ড চ'ৰ্চ আছিলে সেইখিনিত আমাৰ CDSP আৰ কে নগৰ নেতৃত্বত অভিযান চলালে। তাত আমি দুজন মূল অভিযুক্ত এই ক্ষেত্ৰত প্ৰথমে চিনাক্তকৰণ সক্ষম হ'লোঁ আৰু চিনাক্ত কৰাৰ পিছত তেওঁলোকক আমি এপ্ৰিহেণ্ড কৰিলোঁ। এজন হৈছে জব্বৰ আলী লস্কৰ, ভিলেজ উজান তাৰাপুৰ, পোষ্ট অফিচ পলিয়াপুল, PS লক্ষীপুৰ কাছাৰ, আৰু এজন হৈছে অফিয়াল হুছেইন লস্কৰ, ভিলেজ ফকিৰটিল্লা, পোষ্ট অফিচ NIT শিলচৰ, PS শিলচৰ, ডিষ্ট্ৰিক্ট কাছাৰ। আৰু তেওঁলোকৰ ঘৰত যেতিয়া আমি চাৰ্চ কৰা গ'ল তেতিয়া তেওঁলোকক আমি প্ৰায় আমি সন্দেহ যেনেকৈ কৰিছিলোঁ এটিএমৰ তেওঁলোকে বহুত ৰাখে বুলি, তেনেকৈ আমি পোৱা গ'ল 65খন এটিএম প্ৰায় পোৱা গ'ল। বিভিন্ন বেংকৰ বিভিন্ন সময়ত তেওঁলোকে লৈ ফুৰে। আচলতে তেওঁলোকে যেতিয়া মই কৈছোঁ অলৰেডি বন্ধা চম্পানীতে থাকে, তেওঁলোকে চাই পেলাই কোনোবাই যদি এটিএমখন ব্যৱহাৰ কৰি আছে বয়সস্থ লোকে তেওঁ তাৰ কালাৰটো দেখি পেলাই তেওঁলোকে গম পাই যায় কোনখন এটিএম আছে। সেই তেনেকুৱা ধৰণৰ এটিএম তেওঁলোকৰ থাকে, সেই চিমিলাৰ এটিএম এখন দি পেলাই চেঞ্জ কৰি দিয়ে। আৰু তেনেকৈ এটিএম তেনেকুৱা আমি ঘৰৰ পৰা চিজ কৰা হ'ল আৰু এই ক্ষেত্ৰত সোণাই পুলিচ কাছাৰক সহায় কৰিছে। আৰু বৰ্তমান অধিক অনুসন্ধান তেওঁলোকৰ আমি কৰি আছোঁ, তেওঁলোকক ইণ্টাৰভেশ্যন কৰি আছোঁ আৰু কোনখিনি এটা চক্ৰ আছে বুলি আমি গম পাইছোঁ, যি চক্ৰটোৱে অকল শ্ৰীভূমিতে নহয় হাইলাকান্দি তথা কাছাৰতো আগতে এনেকুৱা ধৰণৰ এটিএম চোৰৰ ঘটনা সংঘটিত কৰিছে। এইখিনিতে মই এটা অকণ ৰাইজক অনুৰোধ জনাম যে সাধাৰণতে যিখিনি বয়োজ্যেষ্ঠ লোকক তেওঁলোকে টাৰ্গেটৰ মই আগতে কৈছোঁ, তেওঁলোকে যাতে সাৱধান হৈ থাকে। কোনোবা অজ্ঞাত মানুহৰ পৰা আনন'ন মানুহৰ পৰা তেওঁলোকে কোনোবা সহায় কৰিব বিচাৰে এটিএমৰ টকা যাতে ওলাবলৈ সহায় নলয়, তেওঁলোকৰ পিন নাম্বাৰটো বেলেগে দেখাকে যাতে টাইপ নকৰে। আৰু যদি কোনোবাই এনেকুৱা ধৰণৰ এটিএমৰ ভিতৰত তেওঁ সোমাই পেলাই দেখে যে অলগা বেছিকৈ কথা পাতিব চেষ্টা কৰিছে, অদৰকাৰীকে তেওঁলোকে বেলেগ ধৰণৰ সহায় কৰাৰ বা তেনেকুৱা পইচা পৰিছে বুলি কৈছে, তেনেকুৱা ধৰণৰ মানুহৰ পৰা সাৱধান থাকিব লাগে। আৰু সদায় এটিএমৰ পৰা ওলাই আহোঁতে তেওঁলোকে যাতে এটিএমখন চেক কৰে তেওঁৰ এটিএমখন চেঞ্জ হ'ল নেকি, কাৰণ তেওঁলোকে খুব যিখিনি আছে ন খুব ফাষ্ট তেওঁলোকে কৰে। আৰু বয়োজ্যেষ্ঠ লোকসকলে তেওঁলোকৰ হেণ্ড মুভমেণ্টছবিলাক বা তেওঁলোকৰ ৰিয়েকশ্যনছটো কমি যায় টাইমটো, সেইটো সময়ত কিবা বুদ্ধি কৰি তেওঁলোকে চেঞ্জ কৰাৰ চান্স থাকে। গতিকে এইখিনি তেওঁলোকে যদি সাৱধানতা অৱলম্বন কৰে, তেওঁলোকে মানি চলে, তেতিয়াহ'লে হয়তো এনেকুৱা আগলৈ ৰোধ কৰিব পৰা যাব।